বিষয়ের নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। যে বিষয়ের প্রতি তোমার জ্ঞান নেই। আমি লেখাপড়া শিখলাম যতটুকু, জ্ঞান অর্জন করলাম যতটুকু, কিন্তু চেয়ার নিলাম বিশাল চেয়ার, ক্ষমতার চেয়ার নিলাম বিশাল চেয়ার, দায়িত্বের চেয়ার নিলাম বিশাল চেয়ার, অথচ আমার জ্ঞান নেই। ওই বিষয়ে তুমি বেশি বাড়াবাড়ি করো না। কারণ ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যতটুকু জ্ঞান আছে, যে বিষয় তুমি জানো, ওই বিষয় নিয়েই নাড়াচাড়া করো, ওই বিষয় নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এমন একটা সময় আসবে যেদিন তোমার হাতকে জিজ্ঞাসা করা হবে, তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে, তোমার কানকে জিজ্ঞাসা করা হবে, তোমার পাকে জিজ্ঞাসা করা হবে। সেই জিজ্ঞাসাগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসাইরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সাবধানে পা বাড়াবে, কারণ এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাবধানে কথা বলবে, এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাবধানে কথা বলবে, কারণ মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাবধানে তাকাবে, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যা কিছু শুনবে মনোযোগ দিয়ে শুনবে সাবধানে, কারণ এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই দুনিয়ার জমিনে অহংকার বশত পা ফেলবে না। তুমি কি মনে করো অহংকারে পা ফেললে এই মাটিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারবে? তোমার ক্ষমতা নেই। অর্থাৎ অহংকার বশত মারহা, পা ফেলবে না জমিনে অহংকার করে, কারণ এই মাটিকে তুমি বিদীর্ণ করতে পারবে না, চূর্ণ বিচূর্ণ করতে পারবে না। এই মাটির উপরে রাগ দেখিয়ে তোমার কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইন্নাকা লান তাখফিরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালু তুলা। তুমি বুক টান টান করে বেরিও না, ক্ষমতার জোর দেখিও না, গায়ের শরীরের জোর দেখাবা না। তুমি কতটা বুক উঁচু করতে পারো? ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের চাইতেও কি তুমি উঁচু হতে পারবে বুক টান টান করে? তুমি কেন বুক টান টান করে দম্ভ ভরে চলো? তুমি অহংকার বশত মাটিতে পা ফেলো, মাটির কিছুই করতে পারবে না। তুমি যতই অহংকার করে বুক ফুলিয়ে বেড়াও, পাহাড়ের চাইতে উঁচু হতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লু যালিকা কানা সাইউহু ইনদা রাব্বিকা মাকরুহা, যেদিন তুমি এই পৃথিবীর থেকে বিদায় নেবে, সেদিন মাটি তোমার দম্ভ ভরে হাঁটার সাথে মিটিয়ে ছাড়বে। তোমার শরীর পচে যাবে, বাঁশ কাঁচা থাকবে। অর্থাৎ কবরে দেওয়ার পরে, কবরে যে বাঁশ দেওয়া হয়, এই বাঁশের আগেই তোমার লাশটা পচে যাবে। তুমি কোন দম্ভ ভরে এই মাটিতে পা ফেলাও? তুমি বুক টান টান করে উঁচু করে চলো ক্ষমতার লোভে, ক্ষমতার জোরে, শরীর শক্তির জোরে, অর্থের জোরে। তুমি যতই উঁচু হও না কেন, পাহাড়ের সমান হতে পারবে না, কারণ পাহাড় অনেক উঁচু। সেই তুলনায় তুমি একটা পিপিলিকার চাইতেও ছোট। অর্থাৎ দম্ভ ভরে পা ফেলো না, বুক ফেলিয়ে উড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম
وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি মুখটা বন্ধ করে দেব। বন্ধ করার পর আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার হাতগুলো সাক্ষী দিবে, তার কান সাক্ষী দিবে, তার চোখ সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, লাস্টে তার মুখও সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি জানো সেদিন তোমার সাথে কি আচরণ করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার পরে বিন্দু পরিমাণ আমি আল্লাহ জুলুম করব না। তুমি যা কিছু করেছো তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো একে একে সব সাক্ষী দিবে, সব বলে দিবে তুমি কি করেছো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্বন্ধে তোমার জ্ঞান নেই তা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। কারণ কিয়ামতের ময়দানে আমার সাথে কি আচরণ করবে আমি জানি না। এই হাতটা আমি কোন কাজে লাগাবো, মুখটা আমি কোন কাজে লাগাবো, চোখটা আমি কোন কাজে ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে বলবে, ও চক্ষু তুমি কি কি দেখেছো? চক্ষু তখন বলবে, আল্লাহ আমাকে খারাপ জিনিস দেখা মাত্র চোখটা আটকে যেত আর নড়তো না। সারাদিন এই খারাপ দেখার জন্য ছুটে বেড়াতো, কনে কি হচ্ছে। চোখ দিয়ে সে চাইলে ভালো জিনিস দেখতে পারত, কিন্তু খারাপ যেদিন সে দেখা শুরু করেছে সেদিন থেকে ওই খারাপ কাজের পূজারি বানিয়ে ফেলেছে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলবেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। একে একে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে শুরু করবে। কান বলবে, আল্লাহ এই ব্যক্তি গান বাদ্য বাজনা এবং গীবত করতে এবং শুনতে ভালোবাসত। আর রিজাল তখন পা বলবে, ও আল্লাহ আমি পা বড় অসহায়, যেখানে খারাপ কিছু শুনবে খারাপ কিছু দেখবে এই পাটা সেখানে চালিয়ে দিত, কোনো কথা শুনতো না, ইচ্ছা অনুযায়ী চলতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শাস্তি দেওয়া শুরু করবে। লাস্ট আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার যে বিবেকটা দিয়েছি সে বিবেকটা কোন কাজে খাটিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু যালিকা কানা সাইয়ুহু ইনদা রাব্বিকা মাকরুহা। তোমরা যদি তাম পৃথিবীর লোক মিলে একত্র হয়ে আমি আল্লাহ আমার বিধানগুলো যদি সবাই বয়কট করো, আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। আর সকলে মিলে যদি আমার দ্বীন প্রতিষ্ঠা করো, আমি আল্লাহ আমার কোনো লাভ হবে না, যা লাভ ক্ষতি হবে সব তোমার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, আমি 3টা প্রশ্ন করব প্রত্যেকটা মানুষকে পর্দার আড়ালে নিয়ে এসে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে নিয়ে এসে 3টা করে প্রশ্ন করবে, এক এক করে। একদম ধর্ম আর একদম গোড়া পেড়ে কেটে দেবো আজকে। দাঁড়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন পর্দার আড়ালে নিয়ে এসে আমি এক এক করে জিজ্ঞাসা করব। সেদিন আমাকে ডাকবে যে, ও শাইন এদিকে এসো। সর্বপ্রথম আমাকে প্রশ্ন করা হবে যে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, ও বান্দি, তোমাকে 40 বছর আয়ু দান করেছিলাম, এই 40 বছর আয়ু তুমি কোন কাজে ব্যয় করেছো এটা আমার হিসাব দাও। প্রথম যদি আপনি হিসাব দিয়ে দেন যে আল্লাহ এই 40 বছর তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব আল্লাহ করেছি,
কিন্তু দিন প্রতিষ্ঠা হোক, প্রতিষ্ঠা করার জন্য যারা ডাক দিয়েছে তাদের ডাকে সাড়া দেয়নি। আপনি ভাত রান্না করার জন্য চাল ধৌত করলেন, জ্বালানি নিয়ে আসলেন, সব কিছু রেডি, কিন্তু আগুন নেই। এটা সারাদিন বসে থাকলে যেমন ভাত হওয়া সম্ভব, সারাটা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত দিলেন, দান করলেন, সদকা করলেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হোক এই কাজটা আপনি করেননি। আপনার জীবনের সকল আমলগুলো আল্লাহ বরবাদ করে ফেলবেন, সব আমল বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফু মা লাইসা লাকা বিহি ইলম। তুমি কোন কাজের দিকে ধাবিত হও, তুমি কোন কাজের দিকে ধাবিত হও, তোমার যে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এটা তুমি কোন কাজে ব্যবহার করেছো। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা তোমাকে দিয়েছিলাম, তুমি কোন কোন কাজে উপার্জন করে কোন কোন কাজে ব্যয় করেছো, অর্থাৎ হারামভাবে ইনকাম করেছো কত আর হালালভাবে ইনকাম করেছো কত। আপনার চোখের সামনে ভিডিও সহকারে সব কিছু দেখানো হবে, সেদিন আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি যে তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়ার সৃষ্টি জগতে যত মাখলুকাত সৃষ্টি করেছি সর্বোত্তম করে তোমাকে বানিয়েছি, এর শুকরিয়া আদায় তুমি কতবার করেছো? এই 3টা প্রশ্নের উত্তর দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যত দিন বাঁচিয়ে রেখেছেন, আমি কোন সময়টা আল্লাহর পথে কাটিয়েছি আর কোন সময়টা শয়তানের পথে কাটিয়েছি, তাগুদের পথে কাটিয়েছি, নেতার পেছনে ঘুরেছি, কোন নেতার পেছনে ঘুরেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে জিজ্ঞাসা করবেন, চোখকে জিজ্ঞাসা করবেন, কানকে জিজ্ঞাসা করবেন, পাকে জিজ্ঞাসা করবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আপনার জিজ্ঞাসা করবেন। আপনি কি বলবেন? যারা দুনিয়াতে কোরআন চাই, ইসলাম চাই, আপনি তাদের বিরোধিতা করেন। আপনি মনে করতেছেন আজকে 5,000 টাকা দান করলাম, জান্নাত আমার। আজকে জুম্মার নামাজ জামাতে পড়ে আইছি, জান্নাত কিনে ফেলাইছি। আপনি যদি জান্নাতের মালিক হন, আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতের সবচেয়ে দামি জান্নাতটা পাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ জীবনে এমন ছিল না যে এক ওয়াক্ত নামাজ কবুল হয়নি। আল্লাহ রসুলের নামাজ, প্রতিটা ওয়াক্ত নামাজ আল্লাহ দরবারে কবুল। আর সেই কবুল হওয়া নামাজে জামাতে শামিল ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তাহলে প্রতি ওয়াক্ত নামাজ তারও কবুল হয়েছে। আর আমি শাহিন, আমার নামাজ কবুল হতেও পারে, নাও পারে। যে ব্যক্তির কবুল হওয়া নামাজ, তারপরেও তাকে জাহান্নামে যাওয়া লাগবে শুধু একটাই কারণ, রসুলের সঙ্গে চলেছে, রসুলের সঙ্গে খাওয়া দাওয়া করেছে, রসুলের সঙ্গে সর্ব জায়গায় গিয়েছে। কিন্তু সমস্যা ছিল এই, আল্লাহ রসুল চাই দিন বিজয় হোক, আর আব্দুল্লাহ ইবনে উবাই চাইতো দিন যেন বিজয় না হয়। এই একটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাইকে তামাম পৃথিবীর ভিতরে সেরা মুনাফিক নামে পরিচিত আল্লাহ করিয়ে দিয়েছে। আপনি কি মনে করছেন? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, আমার দুঃখ নাই। কিন্তু আমার নেতা হবে সেই যে ব্যক্তি নিজে আল্লাহর মানে এবং আল্লাহকে মানানোর জন্য যে দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনাগুলো যদি আমি মানতে না পারি, আমি মুসলমানই থাকব না। আপনি কোন দল করেন এটা আমার দেখার বিষয় না, কিন্তু আপনি যে নেতার পেছনে ঘুরবেন সেই নেতা হবে নামাজি, নেতা হবে সৎ চরিত্রবান, নেতা হবে তাকওয়া, আল্লাহর পরে বিশ্বাস থাকতে হবে। যদি এমন নেতা আপনার জীবনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। প্রত্যেকে নেতার সাথে জান্নাতে যাবে, আবার এই নেতার সাথেই তারা জাহান্নামে যাবে। যদি আপনার নেতা হয় মালখোর, আপনার নেতা হয় টেন্ডারবাজ, আপনার নেতা যদি হয় চরিত্রহীন, ওই নেতার সাথে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে।
আর নেতা যদি হয় নামাজি, দান সৎকারী এবং আল্লাহওয়ালা পরেজগার, ওই নেতার সাথে আপনি যাবেন জান্নাতে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় কান, চক্ষু এবং বিবেক দ্বারা যারা দুনিয়ায় চলাফেরা করবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়াতাকাল্লাকা ফিস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে কোন সমস্ত নেতা তার জনগণ নিয়ে নামাজ আদায় করে। অর্থাৎ আমরা 10 জন একসাথে চললাম, মনে করেন আমি ওই 10 জনের নেতা, ওই জায়গায় যেখানে জামাতের সময় হবে সেখানে এই নেতা ইমামতি শুরু করবে। আর ওই নেতা যখন ঘুষ খাবে, সুদ খাবে, পেছনে যারা মুত্তাকি থাকবে তারা মনে করবে এই নেতা কিছুক্ষণ আগে ঘুষ খেলো, চুরি করলো, টেন্ডারবাজি করলো, এর পিছনে জামাতে নামাজ পড়া যাবে না। আমাদের গ্রামে দেখবেন সুদ খায় সমস্যা নাই, ঘুষ খায় সমস্যা নাই, জিনা করে সমস্যা নাই, যদি চোখে একবার দেখে যে হুজুর একটা খারাপ কাজ করেছে, ওই সুদখোর কিন্তু এই ইমামের পেছনে নামাজ পড়বে না, ওই ঘুষখোর আর এই ইমামের পেছনে নামাজ পড়বে না। কারণ জিজ্ঞাসা করবেন, বলবে হুজুর এই খারাপ কাজ করেছে, ওর পেছনে নামাজ হবে না। ও ভাই, তুমি যে সুদ খেলে, ঘুষ খেলে, জিনা করলে, বেনামাজি, তোমার অবস্থা কি হবে? এজন্য আমাদের ইমাম চয়েস করা লাগবে, নেতা চয়েস করা লাগবে নামাজি। ওই নেতাকে সাপোর্ট করলে ওই নেতা জীবনে যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়ারাহিনা তাকুম। তুমি যার অনুসরণ করবে তার সওয়াব, তার গুনাহগুলো তোমারও আমল নামায় আসবে। কারণ তুমি যার অনুসরণ করবে ওই ব্যক্তি ভালো কাজ করলে নেকিগুলো তুমি পাবে, ওই ব্যক্তি খারাপ কাজ করলে ওই গুনাহগুলো তোমার ঘাড়ে চাপানো হবে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া থেকে আপনি কবে বিদায় নেবেন, কোন সময় বিদায় নেবেন আপনি একটু ভেবেছেন? আমি যে কথা প্রায় বলছি, আপনি যদি আল্লাহকে পেয়ে যান তাহলে আর কোনো ভয় নেই। আমি যখন এই তাফসীর মারিফুল কোরআন পড়ছিলাম, রাবিয়া বসরি নামে একজন সাহাবী ছিল। ওই রাবিয়া বসরি একজন বাড়ির মালিকের গোলামি খাটত। মালিক রাবিয়া বসরি দেখে লক্ষ্য করে তার চাল চলন সম্পূর্ণ আলাদা। সারাদিন কাজ করে আর মুখে বিড়বিড়ি করে কি যেন বলে। মালিক লক্ষ্য করলো যে কি করে দেখবো, নিশিরাত রাবিয়া বসরি দাঁড়িয়ে গেলেন নামাজে। নামাজ শেষ করে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমি জান্নাত চাই না যে জান্নাতে তুমি নাই, আমি ওই জাহান্নাম চাই যে জাহান্নামে তুমি আল্লাহ থাকবে। অর্থাৎ আল্লাহ, আমি জাহান্নাম চাই না, জান্নাত চাই না, আল্লাহ আমি তোমাকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, ও বান্দিরে, যারা আমাকে চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সবচাইতে উত্তম জায়গায় আমি আল্লাহ তারা বসাবো। সবচাইতে আল্লাহর উত্তম জায়গা কোনটা বলেন তো? জান্নাত। বোঝেন না? তাহলে একটা গল্প শোনেন। এক রাজার 4টা বউ। কয়টা বউ? 4টা বউ। রাজামশাই অসুস্থ হয়ে 4 বউকে এক জায়গায় ডেকে বলতেছে, আমি আর তো বেশি সময় মনে হয় টেকব না। তা আমার এই বিশাল রাজত্ব, এই বিল্ডিং, তোমরা 4টে বউ ঘরে যে যা দখল করবে, বাগিয়ে নিতে পারবে, সেগুলো আমি তার দিয়ে দেব। রাজামশাইয়ের কথাই শুনে বড় বউ একে দৌড়ে গিয়ে সোনার আলমারি পাতাকে ধরেছে, যত সোনা আছে সব আমার। মেজে বউ দলিল পত্র ইসলাম যেখানে রাখা আছে যেই আলমারিতে, সেই আলমারিটা পাতাকে ধরল। ছোট বউ চিন্তা করলাম, ওই ঘরে হীরা মণি মুক্তা এবং টাকা পয়সা জমানো আছে। মেজে বউ, সেই যে বউ, ওই ঘরে গিয়ে হাজির। নিচের দিকে তাকিয়ে দেখে ছোট্ট বউ রাজা মশাইয়ের পায়ের কাছে বসে হাতটা ধরে বসে আছে। রাজা মশাই বলতেছে,
আমার 3টা বউ, কেউ স্বর্ণ অলংকার, কেউ দলিল, কেউ অর্থ টাকা পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে তারা রাজত্ব করে বসে আছে ধরে। আর তুমি আমার হাত ধরে বসে আছো। ছোট বউ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও রাজামশাই, ওই আলমারি যত দলিল আছে, ওই আলমারিতে যত সোনা গয়না আছে, এই আলমারিতে যত টাকা পয়সা আছে, সমস্ত টাকা পয়সার মালিক এখনো আপনি, এখনো আপনি। আমি সোনা গয়না চাই না, আলমারি চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি আপনাকে চাই। আর আপনাকে যদি আমি পেতে পারি, ওই সোনা গয়না আপনি চাইলে আমাকে সব দিতে পারেন। জোরে কান সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি দুনিয়া চাইলেন, সন্তান চাইলেন, ভোগ বিলাস চাইলেন, আর যারা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছেড়ে দিল, ভোগ বিলাস ছেড়ে দিল, অর্থ টাকা পয়সা ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটু অপেক্ষা করো। যে সম্পদ ছেড়ে দিলে, যে ভোগ বিলাস ছেড়ে দিলে, যে অর্থ তুমি ছেড়ে দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন পরিপূর্ণ জান্নাত রেখেছি, তার মধ্যে সকল নাজ নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। এজন্য আপনি দুনিয়ার রং তামাশা নিয়ে আপনি ব্যতিব্যস্ত আছেন। আপনি মনে করছেন এই 10 বিঘা সম্পত্তির মালিক আমি, এই বিল্ডিংয়ের মালিক আমি, এই লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আপনি, সব জাপটে ধরেছেন। কিন্তু আসল মালিককে ছেড়ে দিয়ে, এই আসল মালিককে ছাড়ার কারণে এই মালিক চাইলে আপনার কাছ থেকে এক্ষুনি ছিনিয়ে নিতে পারে, পারে না? কত লোক দেখলাম হাজার হাজার কোটি টাকার মালিক, একটা কম্বল গায়ে দিয়ে এতিমের মতো কলার পতর পরে শুয়ে আছে। আল্লাহ চাইলে কোথা থেকে কোথায় নামায়। আর আপনি যদি নিশিরাতে আল্লাহর পাগল হয়ে যদি দুনিয়ার সমস্ত অর্থ লোভ ত্যাগ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাবিয়া বসরির মতো তোমার জন্য জান্নাত নিয়ে আমি আল্লাহ অপেক্ষায় আছি। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর জন্য সময় আছে। আপনি এই কানটা কোন কাজে লাগাচ্ছেন, এই চোখটা কোন কাজে লাগাচ্ছেন, এই মুখটা কোন কাজে লাগাচ্ছেন, এই হাত কোন কাজে ব্যবহার হচ্ছে, পা কোন কাজে ব্যবহার হচ্ছে, প্রত্যেকটা কাজের হিসাব দিয়েই আপনাকে জান্নাতে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাক ফি নাফসিকা ইয়াওমাল হাসিবা। অবশ্যই প্রত্যেকের এক এক করে ডাকবো আর বলবো, এই নাও তোমার আমলনামা। এই 40 বছরে যা কিছু করেছো সব কিছু এই জায়গায় আছে। ওই লোকটা নিজের কিতাব খুলে দেখবে, সর্বনাশ, জীবনে যত পাপ করেছি সেগুলো লেখা আছে, এবং যত ছোট্ট ছোট্ট ভালো কাজ করেছি সেগুলোও লেখা আছে। এক এক করে পৃষ্ঠা উল্টোবে আর বলবে যে আল্লাহ আর একটা বার আমাকে সুযোগ দাও দুনিয়ায় আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে 40 বছর 60 বছর তোমাকে হায়াত দিয়েছি, তোমার সামনে ভালো মন্দ পার্থক্য করার মতো মানুষ আমি তোমার সমাজে দিয়েছিলাম। ভালো উপদেশ দিয়েছে, খারাপ উপদেশ দিয়েছে, তোমার বিবেক দ্বারা বলো কোনটা ভালো কোনটা মন্দ। তখন নিজের কিতাব নিজেই দেখে বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সেদিন আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী পাবে না। তাহলে এই দুনিয়াতে আমি কার পিছনে ছুটলাম? আমি যে কথা প্রায় প্রায় বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আয়ু দিয়েছে, আমি জানি না আজকে আসরের নামাজ আমার জীবনে আছে কিনা। তাহলে আমি কার জন্য মিথ্যা কথা বললাম? আমি কার জন্য আল্লাহর দিন ছেড়ে দিলাম? আমি কার জন্য আল্লাহর যত সমস্ত ভালো কাজ আছে ছেড়ে দিয়ে তাগুদের পিছনে, শয়তানের পিছনে ছুটলাম শুধুমাত্র একটু ক্ষমতার জন্য, একটু ভালো থাকার জন্য? আসলে কি ভালো আছি? যারা টাকার মালিক তারা কি ভালো আছে বলতে পারবেন? একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়, জন খাটে, দুপুরবেলা এক গামলা ভাত খেয়ে ভুষ হয়ে ঘুমিয়ে থাকে, কখন রাত পার হয়ে যায় টের পায় না। আর একজন কোটি কোটি টাকার মালিক খাতি বইছে, স্যার ভাত খেয়ে উঠে চলে গেল। আবার আমাদের সমাজে এমনও বন্ধু আছে, টাকা পয়সা ভাগ না দিলেও এরম একটা মাল নিয়ে আসে, ফোন দেয় চলে যায় অমুক বাগানে, মাল খেয়ে টাল, দুনিয়া সব আমার। পরীক্ষা করার জন্য পাশের এক বন্ধু ও মাতলামি করছে বলে ওর গায়ে পানি দিয়েছে, তা বলছে কোন আমার গায়ে বুঝে দিলে।
এবার মা বাপ তুলে গালিগালাজ করছে, যখন হুশ ফিরল তখন বলে ভাই পানি আমি তোরে দিলাম, কিন্তু বাপ মা তুলে আমার গাল দিলি। বস আমার হুশ ছিল না। বস হুশ ছিল না তো আমার মা বাপের গাল না দিয়ে তোমার মা বাপের গাল দিতে পারো নি? মাল খালেও দেখবেন নিজের বাপ মার গাল দেয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পাগল পাগল সাজাবে দুনিয়ার থেকে যখন বিদায় নেবেন, সব পাগল ভালো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন, সময় আছে এখনো, দিনের পথে আসি, ভালো কাজ করি। আমি যদি ভালো কাজ প্রতিষ্ঠা করতে না পারি, ভালো কাজের আঞ্জাম দেব, অবশ্যই এর সওয়াব আমি পাবো। মসজিদে একটা ইট আছে আমার টাকায়, যতদিন এই মসজিদ থাকবে ততদিন আমি সওয়াব পাবো। আর আমার একটা টাকায় যদি একটা গানের একটা প্যান্ডেলের খুঁটি তৈরি হয়, যতক্ষণ ওই খুঁটি থাকবে ততক্ষণ গুনাহ আমার কবরে ফিলাক্সি লোড হতেই থাকবে। যদি জীবিত থাকি তাহলে আমার আমল নামায় ফিলাক্সি হতেই থাকবে। তাহলে আপনি কোন স্বার্থে কার পিছনে ছুটছেন? কেউ আপনার না, কেউ আপন না। সন্তানের আপনি দিবেন তো সন্তানের কাছে আপনি ভালো বাবা, স্ত্রীর দিবেন তো স্ত্রীর কাছে আপনি ভালো স্বামী, মায়ের দিবেন তো আপনি বাপ মায়ের কাছে ভালো সন্তান, না হলে কেউ আপন নয়। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নিজেকেই চেষ্টা করতে হবে। আমি কথা শুনবো, কথা শোনার পরে যেটা ভালো সেটা আমি মেনে নেব, যেটা খারাপ সেটা আমি বর্জন করব। ব্যাস, এটাই ঈমান। একজন খারাপ বলতে পারে, সেই খারাপটা নিয়ে যদি সমালোচনা করি আমি গীবতকারীর খাতায় চলে যাব, আর আমাকে জাহান্নামে যেতেই হবে। খারাপ এবং ভালো দুটাই আমার কানে আসবে। যেটা ভালো সেটা আমি মেনে নেব, যেটা খারাপ সেটা আমি বাদ দিব, তাহলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিবর্তন হওয়ার এবং আমল করার তৌফিক আল্লাহ দান করে। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।